सम्मा सम्बुद्धस्स सुको मत्तयत लोके अत पित्तयत सुख सुख समयत लोके अत ब्रह्मयत सुख एतेन सस्सवज्जीन होतु ते जय मंगलं ते। এখন মাইকে ডিস্টার্ব করতে মেশিন এটা ধরতে ছেড়ে দিচ্ছে না। মেশিনের সমস্যা হবে, পশ্চিম জ্যৈষ্ঠপুরা অতীশ দীপঙ্কর সার্বজনীন বৌদ্ধ বিহারের প্রয়াত শ্রদ্ধাবান দায়ী দায়িকা এবং জীবিত সকল জ্ঞাতিগণের পুণ্যদানের নিমিত্তে এবং আয়োজকদের পরম কল্যাণ মিত্র তাদেরই প্রয়াত পিতা বাদল বরণ বড়ুয়ার 12তম প্রয়াণবার্ষিকী এবং নবগৃহে প্রবেশ উপলক্ষে আজকের আয়োজিত মহতি পুণ্যময় অষ্টপুরস্কার সঙ্গদান ও পুণ্যদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ মৈতলা সদ্ধর্মজ্যোতি বিহারের আজীবন বিহার অধ্যক্ষ শাসন সদ্ধর্মের নিবেদিত মহান বর্ষিয়ান সাঙ্গিক ব্যক্তিত্ব বহু গুণে গুণান্বিত পরম শ্রদ্ধেয় কর্মবীর শাসনপ্রিয় মহস্তবীর মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় বিপস্যী মহাতের মহোদয়, অনুষ্ঠানের উদ্বোধক বিশেষ অতিথি মাননীয় মহান ভিক্ষু সংঘ, সময়ের কারণে আমি সকলের নাম বিশেষ উল্লেখ না করে মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান, যেসব প্রাতঃস্মরণীয় কালগত জ্ঞাতগণের পুণ্য স্মরণে তাদের প্রতি এবং প্রয়াত বাদল বরণ বড়ুয়ার পালৌকিক সদ্গতি কামনা করে পুণ্যদান করছি। আপনাদের কথা শুনতে শুনতেই রবীন্দ্রনাথের একটি কথা মনে পড়ল। বহুকাল ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছে পর্বতমালা, দেখিতে গিয়েছে সিন্ধু, দেখা হয়নি চক্ষু মেলিয়া, গড় হতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কথাটা বলার কারণ, এই পশ্চিম জ্যৈষ্ঠপুরের আশেপাশে আমি অনেকবার এসেছি, অনেকবার এখানে ঘুরেছি, অনেক অনুষ্ঠানে ধর্মদেশনা করেছি, কিন্তু চক্ষু মিলিয়ে দেখা হয়নি কাছের জায়গাটা। তো আজকে আসার সেই সৌভাগ্য হলো এবং দেখে খুব আনন্দ লাগছে। আপনাদের বিহারটা ছোট আয়তন হলেও একেবারে পরিপাটি। ঢুকে বললাম এখানে তো ভিক্ষু রাখা যায়, একজন ভিক্ষু অনায়াসে থাকতে পারে এবং চতুর্পদী রক্ষা করা যায়। তো সেই জন্য বললাম, অনেক সময় আমরা বহু কিছু বাইরে দেখলেও অনেক সময় কাছের অনেক কিছুকে দেখা আমাদের হয় না, উপলব্ধি হয় না। তাই মনে হয় রবীন্দ্রনাথ এই কথাটি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, কাছেও আমাদের অনেক কিছু আছে। বিশেষ করে ডক্টর সুধাংশু বড় মহোদয়, ওনার কথা আমি শুনেছি। বিশেষ করে কলকাতা কেন্দ্রিক সাহিত্য পণ্ডিতদের মধ্যে তার নাম স্মরণীয়। এখানে এসেই আমার অত্যন্ত প্রিয় ভাজন ধর্মপ্রিয়র সাথে কথনে আমি সেটা জানলাম। পরবর্তীতে এখানে আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমার
সাংঘিক জীবনের একজন পরম কল্যাণ মিত্র অসীমবাবুর তার বক্তব্য এখানে সেটা তুলে ধরেছেন। তো মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকের এই আগমনে আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি যে এই গ্রামটাও আমার দেখার সৌভাগ্য হলো। বিশেষ করে এই পরিবারের পরম জ্ঞাতি জামাতা আমার অত্যন্ত প্রিয়বাদন শিমুল আপনাদের পক্ষ হয়ে তিনি আহ্বান করেছেন, এবং অসীমবাবুর যেহেতু জন্মালয় একটু দেখার ইচ্ছাটাও আমার মধ্যে ছিল, তো এসে খুব ভালো লাগছে। এখানে প্রায় উপাসক উপাসিকা আমার পরিচিত, হয়তো এদের বাড়ি এখানে ওখানে হয়তো জানা হয় না, জ্যৈষ্ঠপুরা ওইটাই হিসাব করে হয়তো আমি রেখেছিলাম। মাননীয় মহান ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, জগতে তথাগত বুদ্ধ বহুবিধ সুখের কথা বলেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সুখ মাত্রায়তা লোকে আত পেত্তায়তা সুখা, সুখ সমায়াতা লোকে আত ব্রহ্মায়তা সুখা। জগতে বুদ্ধ বলছেন মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, এবং সাধু সৎপুরুষ বলতে এখানে ভিক্ষু সংঘ অরহতকে বোঝানো হয়। তাদের ভক্তি হচ্ছে সুখপদ কর্ম। ভক্তি মানে হাত জোর করে শুধু বন্দনা করা নয়, ভক্তি মানে হচ্ছে তার সেবা করা, দান করা, তার যেটা প্রয়োজন সেটা প্রদান করা এবং তার আদর্শ অনুশীলন করা। আমরা পিতামাতাকে খুব শ্রদ্ধা করি, কিন্তু পিতামাতার কথা যদি না মানি এই শ্রদ্ধাটা অর্থহীন হয়ে যায়, এই শ্রদ্ধাটা কোনো কাজে আসে না। আপনি টাকা দিতে পারেন, অর্থ দিতে পারেন, কিন্তু আপনি মা বাবার ধর্ম রক্ষা করলেন না, আপনি মা বাবার আদর্শ রক্ষা করলেন না, তা আপনি অর্থবিত্ত থাকলেও মা বাবার মুখে যখনই চুনকানি দিয়েছেন তারা সগৌরবে কোথায় গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারে না, সেখানে মাতৃপূজা পিতৃপূজাটা হয় না। এই জন্য পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালনে আজকের এই মহতী পুণ্যময় অনুষ্ঠান আয়োজন। এটি আয়োজন করতে গিয়ে শুধু পিতামাতার উপকার নয়, আমাদের ব্যক্তি জীবনেরও উপকার ঘটে। আমার পূর্বের ধর্মদেশা সংক্ষিপ্তভাবে বলেছেন, মানুষের মনটা যদি ভালো থাকে তিনি শীল সমাধি প্রজ্ঞার আচরণ করে, অর্থাৎ দানশীল ভাবনা কর্ম সম্পাদন করে। আসলে মন ভালো করার জন্যই দানশীল ভাবনাটা করতে হয়। আমরা যে দান করি অনেকে মনে করে দানটা অপরের জন্য, অপরের চেয়েও নিজের জন্য দানটা প্রয়োজন। আবার এটা যদি বিচার করেন তাহলে এটা সমান সমান বলা যায়। কিভাবে ভান্তে গ্রহীতা এবং দাতা দুজনের সমান কিভাবে হয়? এই অত্র অঞ্চলের এই পুণ্যপুরুষ যার সম্পর্কে পণ্ডিত ধর্মদার মস্তবীর বলেছেন এই বড়ুয়া বৌদ্ধ সমাজকে 100 বছর যিনি এগিয়ে নিয়ে গেছেন সে পরম পুণ্যপুরুষ অজ্ঞ মহাপণ্ডিত প্রজ্ঞালোক মস্তবীর মহোদয়। এই প্রজ্ঞালোক মস্তবীর মহোদয় সম্পর্কে পণ্ডিত ধর্মদার মানতে এই কথাটা বলেছেন, আর কোনো কথা বলতে হবে না। অজ্ঞ মহাপণ্ডিত প্রজ্ঞালোক মস্তবীর কি, যার জন্ম এই বোয়ালখালী বৌদ্ধপাড়া গ্রাম। তো পরম শ্রদ্ধেয় পুণ্যপুরুষ প্রজ্ঞালোক মস্তবীর মহোদয় তিনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি দাতা এবং গ্রহীতা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, একটি নদী পার হওয়ার জন্য একজন যাত্রী এসেছেন। তো যাত্রী মাঝিকে দেখে ভাবছে, আমি যদি নদী পার না হই তাহলে এই মাঝি টাকা পাবে না, টাকা না পেলে তার ঘর সংসার চলবে না, সুতরাং আমি হচ্ছি শ্রেষ্ঠ। কে ভাবছে? যাত্রী। তিনি বলছেন আমি শ্রেষ্ঠ, যদি আমি নদী পার না হই তাহলে এই মাঝি টাকা পাবে না, টাকা না পেলে তার ঘর সংসার চলবে না, সুতরাং আমি হচ্ছি শ্রেষ্ঠ। মাঝি তাকে দেখে ভাবছে, আমি যদি নদী পার করে না দিই তাহলে এই যাত্রী তিনি তার গন্তব্যস্থানে পৌঁছবে না, অর্থাৎ যেখানে যেতে চাচ্ছে ওখানে তিনি যেতে পারবে না। এই নদীর কূলেই তাকে বসে থাকতে হবে,
সুতরাং আমি হচ্ছি শ্রেষ্ঠ। এখানে আসলে কে শ্রেষ্ঠ? মাঝি শ্রেষ্ঠ নাকি যাত্রী অর্থাৎ প্যাসেঞ্জার যিনি উনি শ্রেষ্ঠ? এখন কে শ্রেষ্ঠ তার উত্তর আমি নেব না, উত্তরটা আমি আপনাদেরকে দেব, যেহেতু এটা ধাম্মা সাবানাং। মঙ্গলসূত্রে দুটো বিষয় আছে, একটাতে ধাম্মা কালেনা ধাম্মা সাবানাং, আর হচ্ছে কালেনা ধাম্মা সাকাস্সা। সাকাস্সা মানে আমিও বলবো আপনারাও বলবেন, আর ধাম্মা সাবানাং মানে আমি বলবো আপনারা শুনবেন, শোনার শেষে ভালো মন্দ কথা বলতে পারবেন। আর সাকাস্সার মধ্যে মাঝখানে থামিয়েও বলা যায়, মানতে আমার একটু কথা আছে। এজন্য বুদ্ধ ধর্ম দর্শনে এই দুটা মঙ্গলের কথার মধ্যে আছে। তো এখন যেহেতু ধর্ম শ্রবণ করছেন, তাই আমি কোনো উত্তর দাবি করছি না। তবে হয়তো এক একজনে এক একটা বেছে নিয়েছেন, যে হয়তো মাঝি শ্রেষ্ঠ হতে পারে, আবার অনেকে ভাবতে পারেন যাত্রী শ্রেষ্ঠ হতে পারে। তো আসলে এরা দুজনেই কিন্তু একে অপরের পরিপূরক। মাঝি যদি টাকা না পায়, তাহলে নৌকা নিয়ে সারাদিন বসে থাকা তার ব্যর্থ, সে ব্যর্থ, তার ঘর সংসার চলবে না, সেটাও ঠিক। আর যাত্রী যদি পার হতে না পারে, তাহলে পৌঁছবে না, খুলে তাকে বসে থাকতে হবে। একে অপরের কি পরিপূরক। ঠিক দান, দাতা এবং গ্রহীতা এই দুইটিও কিন্তু একে অপরের পরিপূরক। ভান্তে কেন পরিপূরক? আমাদের চিত্তে প্রতিনিয়ত ভোগবৃত্তিতে আমাদেরকে প্রভাবিত করে, অর্থাৎ আমরা শুধু ভোগ করব, আমাদের মন চায় আরও চায়, আরও চায়, আরও চায়। পৃথিবীতে আজকে এত অস্থির, তার একমাত্র কারণ আরও চায়। আজকে সকালবেলা যখন আমার একটা ফাং ছিল 2 নম্বর গেটকা মেয়র গলিতে, তো ভোরবেলা যাচ্ছি যে দুই ধারে গাড়িকে গাড়ি গ্যাসের জন্য রাস্তা দাঁড়িয়ে আছে। আসলে কি পৃথিবীতে গ্যাস নাই সেজন্য না, পৃথিবীটাতে এই সমস্যাগুলো সৃষ্টি হওয়ার মূল কারণ আমার প্রয়োজন 100 টাকা, আমি 100 কোটি টাকা চাই। এভাবে চাইতে গিয়ে সমগ্র পৃথিবীটা এক অস্থির হয়ে পড়েছে। এক দেশ আরেক সাথে যুদ্ধ করে, এখানে সব কিছু দেখবেন আমার ভোগবাদিতা। এই ভোগবাদ আমাদের সবাইকে কি করেছে? অস্থির করেছে। দেখবেন 100 কোটি টাকা যার আছে, আর যার কাছে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকার চেয়ে 100 কোটি টাকার মালিক অসুখী বেশি, সে অসুখী বেশি। অত তার এত সম্পদ, কিন্তু সেই অসুখী কেন? তার স্পৃহা, চাহিদা, যার যত চাহিদা তার তত বেশি দুঃখ। আপনার সুখী মানুষের গল্প শুনেছেন, এক রাজা, সে সবসময় দুঃখ দুঃখ করে, মানে এদিকে ব্যথা, ওদিকে অমুক, ওদিকে সমুক, এক একটা বলে। তো রাজার চিকিৎসক বিরক্ত হয়ে গেল, তো বলছে, রাজন আপনি সুস্থ হয়ে যাবেন আপনি যদি একটা সুখী মানুষের কাপড়, শার্ট যদি আপনি গায়ে দিতে পারেন, একটা শার্ট যদি আপনি সুখী মানুষের কাপড় জোগাড় করতে পারেন, আপনি সুস্থ হয়ে যাবেন। তো রাজা মানুষ পাঠালো, তখনকার সময় শ্রেষ্ঠী, মহাশ্রেষ্ঠী মানে শিল্পপতি, ওদের কাছে পাঠালো। তো ওদেরকে বলছে, গিরবদ্ধ রাজা পাঠিয়েছেন, আপনার তো অনেক ধনসম্পদ, তা আপনি কি সুখী আছেন, কেমন আছেন? বলতে কি বলবো, আমার ফ্যাক্টরি একটা এমন হলো তেমন হলো, দুঃখের আকর। বলে মাল কিছু আসার কথা, এখনও স্টিমার অমুক হয়েছে সমুখ হয়েছে। আরেকজনের কাছে গেল, সে বলে একটা নতুন ফ্যাক্টরি করতেছি, ওইটা নিয়ে। আজ বলছে আমার 20টা ফ্যাক্টরি, এখন আরও 5টা করার পরিকল্পনা করছি, পাচ্ছি না। এই সেই দেখে গেল এত অর্থবিত্তশালী, সবাই খুব চিন্তিত, কেউ সুখে নাই। রাত্রে একেবারে যেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, এরকম আছে না? আছে। তখন তারা চিন্তা করছে, রাজা অর্ডার দিয়েছে একটু বন জঙ্গল ঘুরে দেখি। বন জঙ্গলে গেল, সেখানেও যত আমাদের মতন সন্ন্যাসী ঋষি দেখতে পায়, তাদেরকে জিজ্ঞাসা করে, আপনার তো স্ত্রী পুত্র কেউ নাই, আপনি কি সুখী আছেন? বলেন, আমি তো ঈশ্বর, গড, আল্লাহ, প্রভুর সাধনায় নিরত, ওনার দেখা তো পাচ্ছি না, আমিও সুখী নাই। দেখে যে এই ভিক্ষু সন্ন্যাসী যারা, সাধক সুফি যারা, এরও সুখী নাই। তো শেষমেশ এক কাটুরিয়ার সাথে দেখা হলো। তো
তো কাঠুরিয়াকে জিজ্ঞাসা করলো, আপনি কি সুখী? বলে, হ্যাঁ আমি সুখী। আরে কেমন সুখী? বলে, আমি সকালে ঘুম থেকে উঠে কাঠ কেটে বন থেকে সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করি। বিক্রি করার পরে যা পাই সেগুলোর চাল ডাল কিনে এনে খেয়ে ঘুমাই, সকালে আবার কাঠ সংগ্রহ করি। এভাবে আমার জীবন চলে, আমার কোনো চিন্তাধারা, আমি খুব সুখে আছি। বলে যে এত এত সুখী মানুষ কোথাও পেলাম না, এই অল্পতেই উনি সুখী। বলে, ঠিক আছে ভাই, আমাকে একটা আপনার শার্ট দেন, জামা দেন। বলছে, ভাই আমার তো জামা নাই। কেন? বলে, আমার মাত্র 2টা লুঙ্গি আছে, সারা বছর মিলে একটা চিত্তে চিত্তে 8টা ক্রয় করি, এই 2টা লুঙ্গি দিয়ে কোনো রকম হচ্ছে, কিন্তু শার্ট তো দেওয়ার মতো নাই। তো লেখক সেখানে মন্তব্য করলেন, সুখী মানুষ পেলাম কিন্তু জামা পেলাম না। অর্থাৎ সুখী মানুষ পাওয়া গেছে, কিন্তু এমন সুখী মানুষ তার পরনের কাপড়টা আছে যে, কিন্তু গায়ের কাপড় নাই। তো রাজার কাছে সুখী মানুষটাকে নিয়ে গেল। তো গিয়ে বলছে, রাজন, এখন সুখী মানুষ পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য এখন ওনার তো শার্ট পায়নি, শার্ট নাই। তো রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেমন সুখী? তখন সে ব্যক্ত করলো, আমি এরকম করে আমি সুখী। এরপর থেকে রাজা উপলব্ধি করলেন, আমি যে এত দুঃখ বলি, এই দুঃখ সেই দুঃখ অমুক, আসলে আমার মতন সুখী জগতে কেউ নাই। তো এই জন্য এটাকে বুদ্ধ ধর্ম দর্শনে বুদ্ধকে যখন প্রশ্ন করেছে জগতে সবচেয়ে ধনী ব্যক্তিকে, তো বুদ্ধ উত্তর দিলেন, সন্তুষ্টি পরমাং ধনাং, সন্তুষ্ট যার মধ্যে আছে, যে যতটুকু প্রাপ্তি ওটাতে যদি আপনি সুখী হন, সন্তুষ্টি থাকেন, আপনি হচ্ছেন সুখী মানুষ। তখন শ্রেষ্ঠী মহাশ্রেষ্ঠ অনেক ছিল না, রাজা বিম্বিসার থেকে শুরু করে, অজাতশত্রু থেকে শুরু করে আপনার অনাথপ্রেণীর শ্রেষ্ঠী, ওনার কোটি কোটি সম্পদের মালিক না? তো বুদ্ধ বলতে পারতেন না উনি সবচেয়ে ধনী মানুষ? আমাদের বাংলাদেশে ধনী মানুষ আছেন অনেক, পৃথিবীতে অনেক ধনী মানুষের লিস্টই আছে না? কিন্তু বুদ্ধকে যখন প্রশ্ন করেছে, বুদ্ধ তাদের কাউকে ধনী বলে নাই। বুদ্ধ বলছে, যিনি সন্তুষ্টিপরায়ণ, কে সন্তুষ্টিপরায়ণ হতে পারে? যার মধ্যে ত্যাগ আছে। ত্যাগটা সেজন্য দরকার, যার কাছে ত্যাগ আছে তিনিই ধনী হতে পারবেন। কারণ আপনি তো ধনী হতে পারবেন না, আপনি সুখী হতে পারবেন না। কারণ আমাদের এই মনোবৃত্ত আরও চায়, আরও চায়, আরও চায়। এই সম্পদ চাহিদাটা আমাদেরকে প্রবৃদ্ধি করে বারংবার। যখন সেটাকে মানুষ ছেদন করে ত্যাগের মাধ্যমে, না আমি এই অর্থ চাই না, আমি এই বৃত্ত, এগুলো তো আমার সাথে যাবে না, আমার বেঁচে থাকার মতন থাকলে হলো, এই চিত্ত চেতনাটা যদি মানুষের মধ্যে বিদ্যমান থাকে, বলেন তো যে সম্পদ পৃথিবীতে আছে সব সম্পদ মানুষ যদি সমভাবে বন্টন করে কোনো অভাব হবে? হবে না। তো বুদ্ধ এই দান ও শিক্ষাটা দিয়েছেন আমাদেরকে, সেজন্য আমরা যেন ত্যাগ করি। আমি একাই এটা ভোগ করব তা না, অপরকেও যেন আমি সেটা দিতে পারি, তাতে চিত্তবৃত্তটা নির্মল হয়। যেমন আজকে যে দান করছেন, এই দানের মধ্যে কোনো স্বার্থ আছে? নাই। তিনি কি প্রত্যাশা করছেন যে বান্তাদের দান দিচ্ছি, বান্তারা আমাদেরও দান দেবে? এই প্রত্যাশা নাই। বান্তারা আমাদেরকে সঠিক জীবন আদর্শ শিক্ষা প্রদান করবে, এটাই মাত্র শুধু কামনা। এখানে বস্তুগত ভোগের কোনো ইচ্ছা বা স্পৃহা, ডিজায়ার কোনো কিছু মানুষের মধ্যে এই জন্য এই দানটা অত্যন্ত উন্নত। এ দান দেওয়াটা একজন মানুষের জীবন দর্শনের চিত্ত উন্নত করে, কৃপণতা দূর করে। কৃপণতা দূর করলে সে মানুষ সকলের প্রিয় হয়। যেমন আপনি কাউকে দান করতে চান না, আপনি কারো প্রিয় হবেন? কারো প্রিয় আপনি হবেন না। কেন? বলবে যে সেই চায়ের দোকানে যায়, কোনো জায়গায় বেড়াতে যায়, সে টাকা বের করে না, বলতে তাকে সাথে নিও না, কৃপণ মানুষ, তাই না? ওদের কৃপণ মানুষের সাথে বন্ধুত্ব করবে না। আমি চিন্তা করলাম এটা কেমন কথা। কৃপণ মানুষের সাথে বাদশাহ সুলেমান বিখ্যাত, আপনারা এগুলো দেখেন, তার একটা উক্তি আছে যে কৃপণের সাথে কখনো বন্ধুত্ব করবে না। কারণ কৃপণ মানুষের বন্ধুত্ব করলে আপনি আপদ বিপদে তার কোনো সাহায্য পাবেন না। তো আপনি বন্ধু মানে কি? আপদ বিপদে সাহায্য পাওয়া। তো কৃপণের সাথে আপনি চলবেন না। বুদ্ধ এজন্যই বলেছেন যে মৎসর্যমল
5 প্রকারের মৎসর্য, মৎসর্য মানে কৃপণতা। এই কৃপণতাটা ত্যাগ যেন মানুষ করে। তো এই কারণে আপনার মধ্যে ত্যাগ ও মনোবৃত্তটা থাকতে হবে। তার সাথে কেউ বলুন, তার আপদ বিপদে কেউ যাবে না, বোধহয় বানতে কি যাব, সে তো কোনো উপকারী মানুষ না, তার কাছে কি যে কৃপণ মানুষের কাছে অতিথি স্বজন আসবে না। কারণ কেউ যদি আপনার কাছে না যায়, আপনি যদি তার কাছে, সে আপনার কাছে আসবে। এখানে আপনারা যারা এসেছেন, আমি মনে করি 100 জনের মধ্যে 100 জনই এখানে খাবারের জন্য আসেন নাই। এখন ভাত খাওয়ার জন্য কেউ কোথাও যায় না, এসেছেন কি জন্য না, উনি আমার জ্ঞাতি আত্মীয়, পুণ্যময় অনুষ্ঠান আয়োজন করেছে, তার এই অনুষ্ঠানে আমিও সম্পৃক্ত হয়ে তার সাথে সহমত পোষণ করব। এই চেতনাটাই হচ্ছে এখানে 100% বলা যায় একেবারে, ঠিক না? তাহলে এই একে অপরের বন্ধনগুলো যুক্ত হয়। এই বন্ধনের যুক্ত কি হয়? মানুষের জীবন রক্ষা হয়। বন্ধুত্ব আত্মীয়তা না থাকলে মানুষের জীবন রক্ষা হয় না। বান্ধব সেটা কীরকম? আমরা যে রক্তদান করি না, একে অপরের জ্ঞাতে রক্ত পাওয়া যাবে, সহযোগিতা পাওয়া যাবে। আপনি যখন এই দানও বিষয়টাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে যদি একেবারে চুলচিরে বিশ্লেষণে যান, আপনি দেখবেন দানের প্রয়োজনীয়তাটা কেমন। তো আমাদের একটা ধারণা, ভুল ধারণা, সেটা হচ্ছে শুধু ভিক্ষু সংঘকে দান দিলে দান হয়, সঙ্গ দান করলে দান হয়, কঠিন শিবর দান করলে দান হয়, বিহারে দান করলে দান হয়, ভাই বোন আত্মীয় জ্ঞাতিকে যে দান করলে দান হয়, এটা আমরা অনেকেই বুঝতে চাই না। এই কারণে দানও কথা বললেই মনে করি যে দানটা শুধু বিহার, মসজিদ, মন্দির এগুলো না। আপনার একজন ভাই অসুস্থ, আপনার একজন পাড়াপড়শি অসুস্থ, ওনার ঘর পড়ে গেছে, ভেঙে গেছে, আপনি ওখানে গিয়ে ঘর বাড়িগুলো তৈরি করে দিলে, অসুস্থ মানুষকে সেবা করলে পুণ্য হবে না? অবশ্যই পুণ্য হবে। এগুলো কিন্তু দান, এগুলো ত্যাগ। মা বাবা অসুস্থ হয়েছে, অনেক ছেলে মনে করে বয়োবৃদ্ধ হয়ে গেছে, দরকার কি, এরকম অনেকে মনে করে। কিন্তু না, বয়োবৃদ্ধ হোক, আমার মা আমার জন্য করেছে, যতদিন মা ডাকতে পারি এটা আমার কাছে অনেক বড় কিছু। যার কাছে ত্যাগ ও মনোবৃত্ত থাকবে সে টাকাটা খরচ করতে চাইবে, চিকিৎসা দিতে চাইবে। কৃপণ হলে সে চাইবে না। আমি এরকম ভুরি ভুরি উদাহরণ আমি দিতে পারি। বান্ধে কেন? ধরেন অসুস্থ হলে অনেকে ফোন করে, বান্ধে আমার বাবা একটু দেখতে গিয়ে দেখি বাইয়ে দ্বন্দ্ব সংঘাতে চিকিৎসা হচ্ছে না। এরকম একটা ঘটনা হয়েছে 2 ভাইয়ের মধ্যে। আমি উপদেশ দিলাম, তো উপদেশ যখন দিলাম, ওর বাবা সুস্থ হয়েছে, সংক্ষেপে বলছি। ও না দেখুক, মনে করেন ভাই আপনি একজন, আপনার বাবার সম্পদ আছে 2 কোটি, আপনি 1 কোটি পেয়েছেন মনে করেন। তো সেই আমি আমার গাড়ি থামিয়ে পায়ে ধরে আমার কাছে বানতে, আপনার কথাটা আমার এত মনে পুত হয়েছে, আমার বাবা এখন সুস্থ হয়েছেন। এই কারণে আপনার ত্যাগ মনোবৃত্ত, এটার সাথে সাথে আমি পরিবার সম্পদের জন্য বলবো পঞ্চশীলটা পালন করবেন। দান করছেন না শুধু, কিন্তু শীল যদি পালন না করেন পরিবারে কোনো দিন শান্তি আসবে না। এই যে স্ত্রী, পুত্র, কন্যা, মা বাবা, ভাই বোন, পাড়াপড়শি, আমাদের যে ঝগড়া হয়, মারামারি হয়, কারণটা কি? শীল পালন। পঞ্চশীল প্রাণী হত্যা থেকে দূরে থাকবেন, চুরি করা থেকে দূরে থাকবেন, বেবিচার করা থেকে দূরে থাকবেন, মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ কথা দূরে থাকবেন, সুরামদ নেশাদ্রব্য সেবন থেকে দূরে থাকবেন। দেখবেন আপনি মাতৃপূজা, পিতৃপূজার সাথে ওই যে সাধু সৎপুরুষের পূজা বলছি, এই শীলগুলো পালন করাই হচ্ছে সৎপুরুষের পূজা, আমাদেরকে যথার্থ পূজা। মহান সঙ্গের প্রতি বন্দনা। প্রধান অতিথি ভান্তি আছেন, তিনি একটু আশীর্বাদ দেবেন। তাই আমার কথায় দীর্ঘে না করে আমি আজকে শুধু একটু দান এবং শীলে 2টার বিষয়ে হয়তো দানটা নিয়ে একটু বেশি আলোচনা করেছি। এটা আমাদের প্রায়োগিক জীবনে দানটাকে যেন আমরা গ্রহণ করতে পারি। আজকে এই সঙ্গদান কর্ম সম্পাদন করতে গিয়ে আমি মনে করি শুধু সঙ্গকে দান নয়, পিতাকে স্মরণ করা নয়, সাথে সাথে একটা জ্ঞাতির বন্ধন আমরা এখানে সৃষ্টি করতে পেরেছি। আমাদের আত্মীয় স্বজন, জ্ঞাতি যে যেখানে থাকুক, সবাই একই জায়গায় আমরা সম্মিলিত হতে পেরেছি। এটি খুব বেশি প্রয়োজন। আমাদের পরম কল্যাণ মিত্র প্রয়াত সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহোদয় একদিন আমাকে কৌদলকির প্রশ্ন করেছিলেন যে লোকজিৎ, বুড়ো জাতিটা কীভাবে টিকে আছে একটু বলো তো। আমি চুপ করে আসি, বড় বানতে এত মহাপুরুষ। তো আমার কিছু উত্তর দেওয়ার চেতনা উৎপন্ন হলেও
আমি শ্রদ্ধাবশত কিছু বলি নাই। তো বললাম ভান্তে আপনার সামনে আমি কি বলবো, আপনি তো সূর্য, আমি এখানে তারা, কি বলবো এরকম বলে ভান্তে তো অনেকক্ষণ পর কথা বলে চুপ করে শোনে। তো বলছে পুণ্য পুণ্য পুণ্য, এই পুণ্য এই সমাজটাকে এখনো রক্ষা করে চলেছে। ওদের এই যে সঙ্গদান হচ্ছে, পুণ্যকর্ম হচ্ছে, এটার মাধ্যমে বুড়োরা এখনো টিকে আছে। আমি গভীর পর্যালোচনা করে দেখলাম কথাটা ঠিক। এখন বিয়ে শাদী তো কারোর সাথে কারো দেখা তেমন হয় নাই বলা যায়, গিয়ে গিফটটা দিয়ে খেয়ে চলে আসে। তো এই ক্ষেত্রে সঙ্গদানটা আয়োজন হলে আত্মীয় স্বজনের মধ্যে মেলবন্ধন হয়, ভিক্ষু সংঘরা খাওয়া দাওয়া করতে করতে বা আপনারা কিছু কথাবার্তা বলেন, ধর্মীয় চেতনা হয়। এই জন্য এই পুণ্যকর্ম শুধু একদিকে ভিক্ষু সংঘের নয়, সাথে সামগ্রিক বিষয়টা এখানে সন্নিবেশিত থাকে। আমি মহান সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, ছোট হলেও আমি বলবো একতা ঐক্যতা থাকলে পৃথিবীতে সকল মানুষ তিনি জয়ী হয়। একতা ঐক্যতা থাকলে ছোট হলেও তারা অন্যদের কাছে সমাদৃত থাকে, শীলবান হলে জ্ঞানবান হলেও ছোট হলেও তারা অন্যদের কাছে গ্রহণীয় থাকে। তাই আমি বলবো এই গ্রামটা হয়তো ছোট অল্প পরিবার হলেও আপনারা একে অপরের মিলেমিশে আন্তরিক হৃদয় বন্ধনে যদি থাকেন, আপনাদের উন্নতি শ্রীবৃদ্ধি অবিসম্ভাবী। এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা শেষ।